আমরা দেখব n কুইন্সের স্পেস স্টেট ট্রি। তো ধরলাম যে 1 2 3 4 1 2 3 4। সো লেভেল, এটা আমার লেভেল 1 মানে রো 1, ঠিক আছে। তো সাপোজ ফার্স্টে আমি এখানে প্লেস করলাম আমার কুইনকে, ঠিক আছে। তো যদি আমি এখানে আমার কুইনকে প্লেস করি তাহলে রো টুতে আমি কোথায় প্লেস করতে পারবো চেক করে নিই। এখানে করতে পারবো না, এখানে করতে পারবো না, এখানে পারবো আর এখানে পারবো, তাই তো। সো আমি ডেপথ ওয়াইজ যাবো, কারণ ব্যাক ট্র্যাক করতে হবে, তো আমি এটা নিয়ে আগে কাজ করবো। তাহলে এটা নিয়ে যদি করি, সো আমি 3তে বসালাম। এবার আমি আরও ডেপথে যাব। এবার যদি আমি 3তে বসাই, যদি আমি কিউকে 3তে বসাই, তাহলে আমার কাছে কী কী পসিবিলিটিস আছে? এটা নেই, কারণ কলাম ওয়াইজ হবে না, ডায়াগোনাল হবে না, এটাও হবে না। সো আমি এরপর আর যেতে পারবো না। সো রো 3তে আমি যেতে পারবো না, তাই আমি আবার ব্যাক ট্র্যাক করবো। এখানে ব্যাক ট্র্যাক করে কী হবে, আমি এর পজিশানটাকে চেঞ্জ করে একে এইখানে দেবো, হলো। তার মানে আমার কিউ এখন এইখানে। যদি কিউ এখানে, তাহলে আমার কাছে কী কী অপশানস আছে? এটা নেই, এটা নেই, এটা নেই, বাট এইটা ফাঁকা আছে, তাহলে আমি এখানে কিউকে বসাতে পারবো। তাহলে যদি আমি এখানে কিউকে বসাই 1 2 3 4, তাহলে এবার দেখবো আমার কাছে কী কী অপশানস আছে। এটা নেই, এটা নেই, এটাও নেই ডায়াগোনাল, এটাও নেই কলাম। তাহলে এরপরেও আমি আর এগোতে পারছি না। রো মানে লেভেল যখন 4 আমার, মানে রো 4-এর জন্য আমি পাচ্ছি না সব কটাকে ফিল করতে। তাহলে আমি এখানেও ব্যাক ট্র্যাক করে রিটার্ন ফলস করবো, এখানে আবার রিটার্ন ফলস করবো, তাহলে এখানেও আমি আবার রিটার্ন ফলস করবো। তাহলে এবার আমি আমার নেক্সট পসিবিলিটি চেক করবো, যেটা হচ্ছে কিউ। এখন যদি আমি 2তে বসিয়েছি, তাহলে কিউ যদি আমার এখন 2তে হয়, তাহলে আমার কাছে কী কী অপশানস খোলা আছে? এটা হবে না, এটা হবে না, এটা হতে পারে কি না, হবে না ডায়াগোনাল, এটা হতে পারে, একটাই অপশানস। তাহলে 1 2 3 4। সো আমি এখানে কিউকে বসালাম, নাইস। তাহলে এবার যদি কিউকে যদি আমি এখানে বসাই, তাহলে আমার কাছে কী কী অপশানস আছে? এটা নেই, এটাও ডায়াগোনাল, এটা নেই, এটা নেই, এটা আছে। তো আমি এখানে কিউকে বসালাম, ডেপথ ওয়াইজ গেলাম, বসলো। তো যদি আমার কিউ এখানে বসে, এবার কী অপশানস আছে? এটা নেই, এটা নেই, এইটা আছে, এটা নেই। সো আমি 4টে কিউকে বসাতে পারলাম। সো এটা আমার একটা পসিবল সলিউশন, ঠিক আছে। তাহলে আমি যদি অ্যান্সার যখন ভেক্টরটা বানাবো, অ্যান্সার ভেক্টরে আমি কি করব? কলাম নাম্বারগুলো পুশ করব। সো কলাম নাম্বার কি? 2 2 4 4 1 1 অ্যান্ড দেন 3। এবার এতেই হয়ে যাবে আমার কাজ। বাট যদি আমি কমপ্লিট স্পেসটি আঁকতে চাই, কারণ আমার এখানে দুটো অ্যান্সার পাবো ফর n = 4, তাহলে আমি কী করবো? এখান থেকে যখন আমি 2 রিটার্ন করবো, এবার এর নেক্সট পসিবিলিটি চেক করবে। তাহলে নেক্সট পসিবিলিটি আমি এখানে দিলাম। তাহলে যদি আমি এখানে দিই, তাহলে আমার কাছে কী কী অপশানস খোলা আছে? আর এখানে দিলে এটা নেই, এটা নেই, এটা আছে, এটাও নেই। সো এখানে 1 2 3 4, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি এখানে প্লেস করি, তাহলে আর কী কী অপশানস আছে? এটা নেই, এটা নেই, এটাও নেই, বাট এটা আছে। সো
এবার যদি আমি এখানে কিউবকে প্লেস করি তাহলে কী অপশান আছে, এটা নেই, এটা নেই, এটা নেই, বাট এটা আছে। ঠিক আছে, তাহলে এটা আমার আর একটা সলিউশন। সো x ইকুয়াল টু আমি কী দেবো, পুশ করবো, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 1 4 2। তো এই দুটো হচ্ছে আমার পসিবল সলিউশন ফর দ্য এনকুইন, আর এটা হচ্ছে কমপ্লিট স্পেস ট্রি। এবার আমি যদি এটা জেনারেট করার চেষ্টা করি, আমি দেখবো এরপর আমি কোনো ড্রই হবে না, কারণ আলটিমেটলি ও ফলস রিটার্ন করে দেবে, কারণ আর কোনো পসিবল সলিউশন হবে না। এই বেকার এটা ড্র করে লাভ নেই, এটার আর কোনো পসিবিলিটি নেই। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিট স্পেস ট্রি ফর n কুইন্স ফর n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 4।